নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। সুধী বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে আজ আমরা শুনব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি সুন্দর মজার গল্প। আজকের গল্প বাঁকিপুরের মস্তান। হাওড়া বর্ধমান কর লাইনে মির্জাপুর বাঁকিপুর নামে একটি স্টেশন আছে। স্টেশনের একদিকের প্ল্যাটফর্ম মির্জাপুর, অন্যদিকেরটি বাঁকিপুর। অনেক দিন আগের কথা। বাঁকিপুরের এক মেছুনী মির্জাপুরের হাটে যেত মাছ বিক্রি করতে। তখন এসব জায়গা ছিল ঘন জঙ্গলের ভরা। মেছুনী নাম নিস্তারিণী, খুব দুর্দান্ত মহিলা এবং অসম সাহসী। একা একা রাত বিরতিতে দূর দূরান্তরে যাওয়াটা তার কাছে কোনো ব্যাপারই ছিল না। তা হাট থেকে ফিরতে নিস্তারিণীর একটু রাত হয়ে যেত। তখনকার দিনে গ্রামে ঘরে সন্ধে রাতেই শুনশান। সন্ধ্যা হতে না হতেই যেন মনে হতো অনেক রাত হয়ে গেছে। সেই রাতে মাথায় মাছের শূন্য ঝুড়ি আর হাতে আঁশবটি নিয়ে গ্রামে ফিরত নিস্তারিণী। মির্জাপুর বাঁকিপুর পাশাপাশি গ্রাম হলেও দূরত্ব ছিল অনেকখানি। আর ওখানে তখন হাট বসত বিকেলের দিকে। তা ফেরার সময় রাতের অন্ধকারে নিস্তারিণী প্রায় শুনতেই কালো কালো কারা যেন বলছে, এই মাছ দে, দে না। ওরা যে কারা তা নিস্তারিণী বেশ ভালোভাবেই জানত, কিন্তু ভয় ডর বলে তার কিছু ছিল না। তাই বলতো, মাছ খাওয়া শখ হয়েছে, মাছ খাবি? তা আমার নাম নিস্তারিণী, বাঁকিপুরের ডাক সাইটের মেয়ে আমি। দেখেছিস হাতে কি? এই আঁশবটি দিয়ে নাক কান কেটে দেব, দূর হ এখান থেকে। দে না রে, রাগ করিস কেন? খুব খেতে ইচ্ছে করছে। খেতে ইচ্ছে করছে তো পুকুরে জানা, অনেক মাছ পাবি। আমার ঝুড়িতে কি মাছ আছে যে তোকে দেব? পুকুরে তো জাল ফেলা হয়েছে, যদি জড়িয়ে যাই। তবে চুলোর দুয়ারে জানা, ভাগ এখান থেকে। অবশেষে সব পালাতো, আর নিস্তারিণী গজগজ করতে করতে বাড়ি চলে আসতো আর রাগে বিড়বিড় করতো, জ্বালিয়ে খেলো এরা সব। সারা রাস্তাটা মাছ দে, মাছ দে, এই বলতো। নিস্তারিণীর মুখে সব কথা শুনে সকলে বলতো, আর কেন পিসি, তিন কুলে তো কেউ নেই তোমার, কি দরকার ওই রকম বিপদের ঝুঁকি নিয়ে আসতে যাওয়া? একটু বেলাবেলি ফিরলে তো হয় না? গ্রাম ঘরে থাকি আমরা, ভূতের উপদ্রবে তো খুব অত্যাচারিত হচ্ছি। জেনে শুনে ওদের সঙ্গে পাল্লা দিয়ে রোজ এইভাবে আসবার দরকারটা কি? একটু বেলাবেলি এসো এবার থেকে। নিস্তারিণী বলল, তাই কি করে হয় বাবা? বেলাবেলি ফিরবো বললেই কি ফেরা যায়? সব মাল বেচতে বেচতেই তো সন্ধে হয়ে যায়। তারপর দুটি মুড়ি মিষ্টি কিনে একটু জল টলও খেতে হয়, কাজেই রাত হয়। কথাটা যে সত্যি, যার যা কাজ তাকে তো তা করতেই হয়। আর ফেরার সময় এ পথে আমার সঙ্গী কেউ থাকে না, কাজে একা একাই ফিরতে হয়। সেই দিনও হাটবার ছিল। নিস্তারিণী রাতের অন্ধকারে একা একা ফিরছিল হাট থেকে। আজ একটা ছোট্ট রুই মাছ বেঁচে গেছে তার, কাজেই মনটাও বিশেষ ভালো ছিল না। আসার পথে বনের ভেতরে শুরু হলো উপদ্রব। ওরে কে আছিস দেখবি আয়, পিসি আজ আমাদের জন্য মাছ এনেছে। নিস্তারিণী রেগে বলল, আয় নিবি আয়, এ আঁশবটি দিয়ে যদি না তোদের নাক কান কেটে না দিই তবে বলছি। কিন্তু বললে কি হবে, কে কার কথা শোনে? চারদিক থেকে সবাই এসে ছেঁকে ধরল নিস্তারিণীকে। সবাই একজোট হয়ে বলল, আজ আর তোকে ছাড়ছি না পিসি,
রোজ রোজ ফাঁকি দিয়ে চলে যাস, আজ তোকে মাছ দিতেই হবে। নিস্তারিণী বলল, দিতে তো কোনো আপত্তি নেই, তবে তোরা যে ভারী বদ, তোদের হাতে মাছ দিলেই তো আমাকে তোরা সর্বনাশ করবি। না না, ভয় নেই তোমার। ঠিক বলছিস? হ্যাঁ ঠিক বলছি, মাছ দে। তাহলে একটু এগিয়ে এগিয়ে ওইখানটায় গিয়ে দাঁড়া। এই বলা মাত্র ছায়াগুলো এগিয়ে গিয়ে সেইখানে দাঁড়ালো। নিস্তারিণীও এক পা দু পা করে এগিয়ে চলল। কই দে, আর একটু এগিয়ে যা। ছায়ারা আরও এগিয়ে গেল। এবার দে। আহ, এত তাড়া কেন? বলছি তো দেব। রেল লাইনটা পেরিয়ে ওপারে যা, ঠিক দেব। ঠিক দিবি তো? কিন্তু অনেকক্ষণ থেকেই তো দেব দেব করছিস, কিন্তু দিচ্ছিস না যে। এবার ঠিক দেব। ছায়াগুলো এবার লাইন পেরিয়ে বাকিপুরের জঙ্গলে গিয়ে ঢুকলো। নিস্তারিণীও লাইন পার হয়ে এপারে এলো। এইভাবে জঙ্গলের ভেতর দিয়ে সুড়িপথ বেয়ে খানিকটা যেতে পারলেই গ্রামে গিয়ে পৌঁছবে। অতএব আরেকটু যদি ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে চেঁচামেচি করে লোকজন ডেকে তাড়ানো যাবে এবারের মতো। কিন্তু নিস্তারিণী যা ভাবল তা হলো না, যাওয়াও গেল না। ততক্ষণে গাছের কাঁচা ডাল ভেঙে বাঁশ গাছ নুয়ে পথ চলা বন্ধ হয়ে গেছে। নিস্তারিণী বলল, এ কি, এইভাবে পথ আটকালি কেন? বনের ভেতরে কোথায় কি আছে, তোদের কি কোনো জ্ঞানকাণ্ড নেই? তার চেয়ে আমার বাড়িতে চল, ভালো করে মাছ রেঁধে খাওয়াবো তোদের। অমনি উত্তরে এলো, আমরা রান্না করে মাছ খাই না পিসি। ওই মাছ তুই এখানেই দে। যদি না দিস তাহলে জেনে রাখিস আজই তোর এখান থেকে আর ফেরা হবে না। নিস্তারিণী বুঝলো আজ সত্যি তার নিস্তার নেই, কেননা যেভাবে তারা ফাঁদ পেতে রেখেছে ওর হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। আজ ভূতের হাতেই তাকে অত্যাচারিত হতে হবে। নিস্তারিণী তখন হঠাৎ একটু চেঁচিয়ে বলল, চারিদিকে এত ভূত, কিন্তু আমাদের এই বাকিপুরের কেউ কোনো কিছু এর বিহিত করতে পারছে না। আমি একজন অসহায় স্ত্রীলোক, মির্জাপুরের ছ্যাঁচড় ভূতগুলো এসে আমাকে একা পেয়ে বাকিপুরের মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয় দেখাচ্ছে, আর তোমরা বাবারা এটাকে মেনে নিচ্ছ। তোমরা কি কেউ আমাকে সাহায্য করবে না? এটা তো তোমাদের মান ইজ্জতের ব্যাপার হে। তোমরা থাকতে আমি বেঘোরও আচারিত হব। সঙ্গে সঙ্গে হই হই করে উঠল। কে রে, কে ডাকে আমাদের? আমি বাকিপুরের নিস্তারিণী। এই দেখ না বাবারা, মির্জাপুরের ছ্যাচরগুলো ভূতগুলো এসে আমাকে কীরকম জ্বালাতন করছে। ও, আমাদের নিস্তারিণী পিসি, তোমাকে ভয় দেখাচ্ছে মির্জাপুরের ভূতগুলো? দাঁড়াও, মজা দেখাচ্ছি। বলেই বাকিপুরের ভূতেরা অন্ধকার থেকে বেরিয়ে এসে মির্জাপুরের ভূতেদের ওপর ঝাঁপিয়ে পড়ল। তারপর এক রীতিমতো খণ্ডযুদ্ধ। বাকিপুরের ভূতেরা বলল, চালাকি পেয়েছিস তোরা? বেপাড়ার ভূত, এ পাড়ায় এসেছিস রংবাজি করতে? আমরা কোনো দিন ভুলেও পিসিকে ভয় দেখাইনি। আর তোদের এত সাহস যে আমাদের পিসিকে তোরা ভয় দেখাচ্ছিস? ভূত ভূতের মতন থাকবি, মানুষের পেছনে লাগা কী রে? আর কোনো দিন যদি এই তল্লাটে এসে পিসিকে অত্যাচারিত করিস, দেখিস মেরে হাড় গুড়িয়ে দেব। তোদের চেয়েও সংখ্যায় আমরা অনেক বেশি। আমরা যদি সবাই মিলে গিয়ে তোদের মির্জাপুরে ঢুকি তো ওই অঞ্চলে ছেড়ে তোরা পালাতে বাধ্য হবি, বুঝলি? বলার সঙ্গে সঙ্গেই তো মির্জাপুরের ভূতেরা দৌড় দৌড় আর দৌড়। বাকিপুরের ভূতেরা বলল, তা নিস্তার পিসি, এবার তুমি নিশ্চিন্ত মনে ঘরে যেতে পারো। যা শিক্ষা দিয়েছি ওদের, ওরা আর কখনো তোমাকে জ্বালাতন করবে না। এই বলেই সবাই মিলে হাতাহাতি করে গাছের ডালপালা সরিয়ে নোয়ানো বাঁশ খাড়া করে পথ পরিষ্কার করে দিল পিসির। নিস্তারিণীও এবার নিশ্চিন্ত মনে ঘরে ফিরে এলো।
তো বন্ধুরা, এই ছিল ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের সুন্দর একটি গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থেকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।